যে সমস্ত শিক্ষার্থী রবীন্দ্র মুক্ত ওপেন স্কুল থেকে উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য এই ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ আজকে আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার। জীববিজ্ঞান বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ 90টি এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব, যা তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা প্রত্যেকটা কোশ্চেন দেখবে, ভালো করে পড়বে, প্রয়োজন হলে খাতায় লিখে লিখে পড়তে থাকবে। এছাড়া জীববিজ্ঞান বা বায়োলজি পুরো পেপারের নোটস পেতে হলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। তোমাদের বায়োলজিতে একটা কথা মনে রেখো, টোটাল 100 নাম্বারের এক্সাম দিতে হয়। 100 নাম্বারের যদি এক্সাম দাও, তার মধ্যে 20 নাম্বার তোমাকে করতে হবে প্রজেক্ট, আর বাকি 80 নাম্বার তোমাকে রিটেন টেস্ট দিতে হবে। এই 80 নাম্বারের মধ্যে নাম্বার ডিস্ট্রিবিউশন এভাবেই হবে: 1 × 12, অর্থাৎ 1 নাম্বারের 12টি প্রশ্ন, অর্থাৎ এমসিকিউ থাকবে, এমসিকিউ করতে হবে 12টি। 2 নাম্বারের 6টি, 4 নাম্বারের 9টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং 5 নাম্বারের 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে আমাদের টোটাল দেখো, রিটেন এক্সাম দিতে হচ্ছে আমাদের 80 নাম্বার। এবার 80-র মধ্যে কত পেলে পাস, বা প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল কি অবশ্যই আমাকে করতে হবে, না কিছু লিখে জমা দিতে হবে, তা অবশ্যই আমি আলোচনা করব। এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকো, কারণ ভিডিওর মাঝে আমি অনেক গুরুত্বপূর্ণ কথা আছে যা তোমাদের আমি শেয়ার করব। দেখো, আজকে আমরা কি বলেছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করব। এই এমসিকিউ কোশ্চেন গুলো যদি তোমরা ভালো করে পড়ো, তাহলে আশা রাখি এই যে 1 × 12, অর্থাৎ যে তোমাদের 12টি এমসিকিউ করতে হবে পরীক্ষাতে, আশা রাখি এই 90টি কোশ্চেনের মধ্যে তোমরা পরীক্ষায় পেয়ে যাবে। তাই প্রত্যেকটা কোশ্চেন ভালো করে দেখবে এবং পড়বে। দেখো কি বলা হয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 12টি। মানে দেওয়া থাকবে প্রায় তোমাকে 16টি মতো দেওয়া থাকবে, তোমাকে তার মধ্যে 12টি করতে হবে। প্রথম কোশ্চেন দেখো, লিনিয়ান হায়ারার্কিতে যে ধাপটি ছিল না তা হলো, কি বলা হয়েছে, লিনিয়ান হায়ারার্কিতে যে ধাপটি ছিল না তা হলো, কি হবে উত্তর? যদি কেউ বলতে পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে থাকবে। দেখো, এটা উত্তর হবে উপগণ। উত্তর হবে উপগণ। নেক্সট দেখো, রিক্সিয়ার থ্যালাস হলো হ্যাপ্লয়েড। মূলাকার মূলের উদাহরণ হলো, কি হবে, মূলো। মানুষের হাড় এক ধরনের যোগকলা। কোনটি ম্যাক্রোনিউট্রিয়েন্ট নয়? এমএন। চক্রাকার ফসফরিভবনে ব্যবহৃত হয় PS1। কোন রক্তের গ্রুপে কোনো অ্যান্টিবডি থাকে না? AB গ্রুপ। নেক্সট দেখো, GTH কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? পিটুটারি। টিস্যু কালচার পদ্ধতিতে নতুন উদ্ভিদ ও প্রাণী উৎপাদন
এক প্রকার অযৌন জনন। একজন পুরুষের যৌন মিলনের সময় নিক্ষিপ্ত শুক্রাণুর কত শতাংশ তীব্র বিচলন ক্ষমতা প্রদর্শন করা আবশ্যক? 40%। মেন্ডেলের পরীক্ষার উপাদান হলো ড্রসোফিলা মাছি। প্রাকৃতিক নির্বাচনের প্রবক্তা কে ছিলেন? ডারউইন। এন্টামিবা হাইস্টালিস্টিকা যেটির পরজীবী হলো বৃহদন্ত্র। ইএফবি দ্বারা প্রদত্ত জৈব প্রযুক্তির সংজ্ঞা যেগুলির সন্নিবেশ। এখানে উত্তর হবে ডি এরটা, এ এবং বি উভয়ের। হাইবারনেশন হলো মাটির তলায় শীত ঘুম। কোন রাজ্যের সকল জীব পরভোজী? অ্যানিমিলিয়া। সাইক্লোয়েড আঁশযুক্ত মাছ হলো কাতলা। সমপার্শ্বীয় যুক্ত নালিকা বান্ডিল পাওয়া যায় সূর্যমুখীর কাণ্ডে। সুসাইডাল ব্যাগ বা আত্মঘাতী থলি কাকে বলে? লাইসোজোমকে। ক্রসিং ওভার দেখা যায় মিয়োসিস টুয়ে। কোষের কোথায় গ্লাইকোলাইসিস ঘটে? সাইটোপ্লাজমে। পুরুষ মানুষের বায়ু ধাবকত্বের পরিমাণ 6 লিটার। ইসথমাস কথাটি কার সঙ্গে যুক্ত? থাইরয়েড গ্রন্থি। নিম্নলিখিত কোন উভলিঙ্গ প্রাণীতে স্বনিষেক ঘটে? ফিতাকৃমি। রজং চক্রের লিউটিয়াল দশার স্থায়িত্ব 15 থেকে 28 দিন। লিঙ্কড জিনগুলি উপস্থিত থাকে একই ক্রোমোজোমে। রাসায়নিক বিবর্তনের পরীক্ষা ভিত্তিক প্রমাণকে উপস্থাপিত করেন মিলার। এলিফ্যান্টিয়াসিস একটি ধারাবাহিক প্রদাহ যা ব্যাপক বিস্তৃতির কারণ ঘটায়, যেটি দ্বারা উত্তর হবে উচেবেরিয়া। জিনগত প্রযুক্তিতে যে উৎসেচক সাধারণত ব্যবহার করা হয় সেগুলি হলো রেস্ট্রিকশন, এন্ডোনিউক্লিয়েজ অ্যান্ড লাইকেজ। রবীন্দ্রমুক্ত নেতাজি ওপেন কোচিং সেন্টারের পক্ষ থেকে সমস্ত শিক্ষার্থীকে স্বাগত। যে সমস্ত শিক্ষার্থী রবীন্দ্রমুক্ত ওপেন স্কুলে ভর্তি হবে বলে ভাবছো বা যারা ভর্তি হয়ে আছো, তাদের যদি কোনো বিষয়ে নোটস বা সাজেশনের প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে। নোটস নেওয়ার পরে অনলাইন এবং অফলাইন ক্লাসের সুবিধা পাবেন সম্পূর্ণ ফ্রিতে।
দেখো, কমনসালিজম হলো সেই আন্তঃক্রিয়া যাতে একটি প্রজাতি উপকৃত হয়, অন্যটি না উপকৃত না ক্ষতিগ্রস্ত হয়। স্বর্ণলতা কোন উদ্ভিদ? প্লান্টে উদ্ভিদ। কোনটি চোয়ালবিহীন মেরুদণ্ডী প্রাণী? হ্যাগফিশ। অনিয়ত বা রেসিমোজ পুষ্পবিন্যাস দেখা যায় রজনীগন্ধাতে। ডিএনএ তে পাওয়া যায় অথচ আরএনএ তে পাওয়া যায় না এমন N2 বেস কোনটি? থাইমিন। অভিবন হতে লাগে, অ্যাকচুয়ালি এটা হবে অভিস্রবণ হতে লাগে, টাইপটা ভুল রয়েছে, অভিস্রবণ হতে লাগে অর্ধভেদ্য পর্দা। গ্লুকাগন খরিত হয় আলফা কোষ থেকে। মানুষের ফুসফুস দুটি যে পর্দা দিয়ে আবৃত তা হলো পেরিটোনিয়াম পর্দা। মানুষের কানের সাথে যুক্ত স্নায়ু হলো অডিটরি। নিম্নলিখিত কোনটি পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্য নয়? ফুলগুলি আকারে বড় হয়। জন্ম নিরোধে কপার টি তামার আয়ন শুক্রাণুর বিচলন অবদমিত করে। মনোজমি এবং ট্রাইজমি উপস্থাপিত হয় এইভাবে 2n-1 2n+1। মানুষ ও বানরের সাধারণ পূর্বপুরুষ কোনটি? ড্রায়োপিথেকাস। আমাদের দেহে রোগ সৃষ্টিকারী জীবাণুর প্রবেশে যেটি প্রধান বাধা স্বরূপ তা হলো লিম্ফোসাইটস। বিজাতীয় ডিএনএ এবং ভেক্টরকে কাটা হয় ড্যাশ দ্বারা? ডিএনএ লাইগেজ দ্বারা। নিম্নলিখিত কোনটি জীববৈচিত্র্য হ্রাসের জন্য দায়ী? উত্তর হবে এখানে সবকটি। মিথজীবিত্বের আদর্শ উদাহরণ কোনটি? বলা হয়েছে মিথজীবিত্বের আদর্শ উদাহরণ কোনটি? লাইকেন। খাদ্য সঞ্চয়ে সাহায্যকারী কাণ্ড হলো আলু। নিচের কোনটি উদ্ভিদ কোষে থাকে না? সেন্ট্রিওল। কোন দ্রবণে নিমজ্জিত করলে উদ্ভিদ কোষের প্লাজমোনাইসিস হয়? অতিসারক। শোষণের সময় কি উৎপন্ন হয়? CO2। পূর্ণবয়স্ক ব্যক্তিতে প্রবাহী বায়ুর পরিমাণ কত? 500 ml। মানবদেহের মেরুদণ্ডের বক্ষদেশীয় অংশটি কতগুলি অস্থি দিয়ে গঠিত? উত্তর হবে 12টি। পাকস্থলী থেকে নিঃসৃত হরমোনের নাম? গ্যাস্ট্রিন। নিচের কোনটি প্রকৃত ফল? আম। নিচের কোন আরএনএটি রাইবোজোমে জেনেটিক বার্তা বহন করে? উত্তর হবে এমআরএনএ। কোন রোগটি মশাবাহিত রোগ নয়? কালাজ্বর।
কে প্রথম ভ্যাকসিন আবিষ্কার করেন? এডওয়ার্ড জেনার। অনুবসতির উদাহরণ হলো পুকুরের কিনারা। মাইকোরাইজা শোষণে সহায়তা করে ফসফরাস। ওজোন স্তর ধ্বংসের কারণ হলো সিএফসি। পরাগরেণু উৎপন্নের স্থান পুংকেশর। একটি অসম্পূর্ণ ফুল হলো কুমড়ো। নিউক্লিয়ার অর্গানাইজার থাকে ক্রোমোজোমে। বর্ষাকালে কারের দরজা জানলা বেড়ে যাওয়ার কারণ হলো ইমবাইবিশন। নিচের কোন মৌল নাইট্রোজেন বিপাকে সাহায্য করে? এমও। কোন পাচক রসে খাদ্য পরিপাককারী এনজাইম থাকে না? পিত্তরস। মানবদেহের লোহিত কণিকার কোনটি থাকে না? মানবদেহের লোহিত কণিকায় কোনটি থাকে না? উত্তর হবে এদের সবগুলি। মানবদেহের সবচেয়ে বড় অস্থি ফিমার। নিচের কোন শ্রেণীর উদ্ভিদ ভ্রূণ সৃষ্টি হয় না? নিচের কোন শ্রেণীর উদ্ভিদে ভ্রূণ সৃষ্টি হয় না? শৈবাল। শুক্রাশয়ের কোন কোন টেস্টোস্টেরন প্রস্তুত করে? শুক্রাশয়ের কোন কোন টেস্টোস্টেরন প্রস্তুত করে? উত্তর হবে লেডিগের আন্তঃকোষে। ডাউন সিনড্রোমের ক্ষেত্রে ক্রোমোজোমের সংখ্যা হলো 47। কোয়াসারডেট হলো কোষের অগ্রদূত। নিচের কোনটি বায়ো ফার্টিলাইজার হিসেবে কাজ করে? ই কোষাই। বাস্তুতন্ত্রের একটি স্বভোজী উপাদান হলো ব্যাকটেরিয়া। সুদারল্যান্ড হটস্পটে ভারতের কোন অঞ্চল রয়েছে? নিকোবর। নিচের কোনটি একটি অসল বীজ? উত্তর হবে ছোলা। স্নায়ুকোষের একটি অংশ হলো অ্যাকশন। পুষ্পের আবশ্যকীয় স্তবক হলো পুংকেশর ও গর্ভকেশর চক্র। ক্রিপস অফ লিভার কুইন গ্রন্থটি মানবদেহের কোন অন্ত্রে অবস্থিত? ক্ষুদ্রান্ত। নিচের কোনটিকে হাক্সলে জীবনের ভৌত আধার রূপে আখ্যা দিয়েছেন? প্রোটোপ্লাজম। নিচের কোন সম্পর্কটি সঠিক নয়? উত্তর হবে টিভি সমান ইসি প্লাস ইআরভি। গোনাডোট্রপিক হরমোন কোন গ্রন্থি থেকে নির্গত হয়? পিটুইটারি। দ্বিসংকর জননে F2 জনুতে ফিনোটাইপের সংখ্যা হলো 4। নিচের কোনটি টার্মিনেশন কোডন? UAA। মানুষের সবচেয়ে বড় জিন হলো
ডিস্ট্রোফিন। লুপ্তপ্রায় অঙ্গের উদাহরণ হলো ভূমিনস্থ কাণ্ডের শঙ্খপত্র। আইআরবি ধান যে গবেষণা প্রতিষ্ঠান থেকে আবিষ্কৃত হয়েছিল সেটা হলো IRRI। নিচের কোনটি প্রস্তুত করতে অঙ্কুরিত বার্লি বীজ ব্যবহৃত হয়? পনির। নিচের কোনটির দূষণে ব্ল্যাক ফুট ডিজিজ হয়? জল। নিচের কোনটি প্রথম কৃত্রিম ক্লোনিং ভেক্টর? উত্তর হবে ডিএটা। আজকে আমি তোমাদের সঙ্গে 90টি গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও এবং প্রয়োজনে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো যাতে পরবর্তী ভিডিওগুলো সহজে তোমরা পেতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।